সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের দরগাপাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মসজিদ ও মাজার শরীফ। ইয়ামেনের শাহজাদা হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এর নাম অনুসারেই এই স্থানের নামকরণ হয়েছে শাহজাদপুর। কথিত আছে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি 1191 সালের কোনো এক সময় আরব দেশ ইয়ামেন থেকে শাহজাদা জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রথমে বুখারা শহরে পৌঁছান। সেখানকার বিখ্যাত ওলি হযরত জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে কিছু সময় কাটানোর পর যাত্রা শুরু করে বাংলার এই অঞ্চলে আসেন। যাত্রাকালে হযরত জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি মখদুম শাহ দৌলার হাতে এক জোড়া কবুতর দিয়ে দেন, যা জালালি কবুতর নামে পরিচিত। এখনো ওই কবুতরের বংশধারা শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদের উপর কার্নিশের ধারে ধারে গর্ত করা নির্দিষ্ট স্থানে বসবাস করছে। মখদুম শাহ দৌলার বহনকারী জাহাজটি পানিপথে এই অঞ্চলে পৌঁছালেও দীর্ঘ সময় ভূমির সন্ধান পাচ্ছিল না। কথিত আছে এভাবে জাহাজ চলতে চলতে কোনো এক সময় জাহাজ পানির নিচে মাটিতে ধাক্কা খায় এবং মখদুম শাহ দৌলা সেখানেই জাহাজ নোঙ্গরের সিদ্ধান্ত নেন। যে স্থানে নোঙ্গর করার সিদ্ধান্ত নেন সেটির বর্তমান নাম পোতাজিয়া। পোত অর্থ গাড়া আর আওজিয়া অর্থ ঘেরা, সেজন্য জাহাজ ঘেরার স্থানটি এবং তার নোঙ্গর পোতার স্থানটির নাম পোতাজিয়া। পোত আওজিয়া থেকে পোতাজিয়া। পোতাজিয়া গ্রামটির বর্তমান ইউনিয়নের নামেও নামকরণ করা হয়েছে। যাই হোক, হযরত মখদুম শাহ দৌলা সকালে উঠে আধ্যাত্মিক ভাবনার মাটি ও মানুষের সন্ধানে সাথে থাকা কবুতর জোড়া ছেড়ে দেন। দিন শেষে কবুতরগুলো পায়ে কাদা মাটি সহ জাহাজে ফিরে এলে তিনি বুঝতে পারেন এই অঞ্চলে মাটি ও মানুষের বসবাস আছে। এভাবে সন্ধান করে হযরত মখদুম শাহ দৌলা এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। তৎকালীন সুবা বিহারের অমুসলিম রাজা বিক্রম কেশরী এই খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ইসলাম প্রচার বন্ধ করতে তার সেনাবাহিনী পাঠান। কিন্তু সেই বাহিনী হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির সঙ্গী এবং ইসলাম ধর্ম গ্রহণ করা নব্য মুসলমানদের সমন্বিত জনগণের কাছে বারবার পরাজিত হয়।
এছাড়াও ইতিমধ্যেই মখদুম শাহ দৌলার আহ্বানে দলে দলে লোক ইসলাম ধর্ম গ্রহণ করায় এই অঞ্চল ইসলাম অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। তবে শেষ যুদ্ধে এক চক্রান্তের কারণে মখদুম শাহ দৌলা পরাজিত হন। এবং তিনিও তার সাথী সহ বহু অনুসারী যোদ্ধা শহীদ হন। এই যুদ্ধে শহীদ হওয়ায় তিনি হযরত মখদুম শাহ শহীদ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ নামে পরিচিতি লাভ করেন। শেষ যুদ্ধে পরাজয়ের কারণ হিসেবে কথিত আছে পূর্ববর্তী যুদ্ধে পরাজিত এবং বন্দী সৈনিকদের মধ্যে একজন গুপ্তচর হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মখদুম বাবার অত্যন্ত বিশ্বস্ততা অর্জন করেন। চলাকালে আসরের নামাজের সময় সিজদারত অবস্থায় ওই গুপ্তচর হযরত মখদুম শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লাহের মাথা কেটে তা হাতে নিয়ে সুবা বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে কোর্টের রাজার কাছে হাজির করলে দেখা যায় তার কণ্ঠ থেকে অলৌকিকভাবে সুবহান রাব্বিয়াল আলা উচ্চারিত হচ্ছে। তা দেখে রাজা ভয় পান এবং প্রধান সেনাপতি ও স্থানীয় মুসলিমদের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় রাজা স্থানীয় মুসলমানদের ডেকে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মস্তক সমাধিস্থ করার নির্দেশ দেন। যে স্থানে ওই মস্তক সমাহিত করা হয়েছে সেই স্থানটি সির মাকাম নামে আজও পরিচিত আছে। অন্যদিকে শাহজাদপুরে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহের লাশ পাথরের কফিনে করে বর্তমান মসজিদের দক্ষিণে দাফন করা হলেও নদী ভাঙ্গনের কারণে এই সময় বর্তমান স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর মখদুম শাহের সাথী হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহির অঞ্চলের মুসলিম শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত হন। সেই থেকে এই অঞ্চলের নাম পরগনা ইউসুফ শাহী নামে পরিচিত। শাহজাদপুরের হযরত মখদুম শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ ছাড়াও
তার ভাগ্নে খাজা নূর রহমতুল্লাহ আলাই, হযরত ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই ও মাকদুম শাহের ওস্তাদ বিখ্যাত ওলি হযরত শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহির মাজারও আছে। শামসুদ্দিন তাবরিজি রেজি রহমতুল্লাহ আলাই ভারতের বিখ্যাত ওলি জালালউদ্দিন রুমির ওস্তাদ ছিলেন। মাকদুম শাহ মাজারের দক্ষিণ পূর্ব কিছু দূরে করতোয়া নদীর ওপারে তার শিষ্য ও সাথী হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির আরো একটি মাজার আছে, যেটি বাদলবাড়ি নামে পরিচিত। কিংবদন্তি থেকে আরো জানা যায় শাহজাদপুরে আরো কয়েকটি ওলির মাজার ছিল, যা পাশের কোষসাগর নদীতে বিলীন হয়ে গেছে। মাকদুম শাহের মাজারের পাশেই আছে বাংলার সুলতানি আমলে মুসলিম স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যা হযরত মাকদুম শাহ দৌলা শহীদ ইয়ামিন আহমদের নির্দেশে নির্মিত হয়। দরজা ও 15টি গম্বুজ আছে। মসজিদটি 24টি কালো পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। মসজিদটির নাম মুহতামিয়া জামে মসজিদ। বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ট্রেন যোগে এলে পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়ায় নেমে বাস বা অটোরিকশায় আধা ঘন্টায় শাহজাদপুরে আসা যায়। তাছাড়া দেশের প্রায় সবগুলো জেলা থেকেই বাস যোগে শাহজাদপুরে আসার সহজ সুযোগ আছে।